ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমরা জানো যে 6 মার্চ নোটিশ বেরিয়েছিল যে সেমিস্টার পদ্ধতি চালু হবে। তো আজ জাস্ট আরও একটা নোটিশ বেরালো কিভাবে এক্সাম পদ্ধতি হবে বা কিভাবে এক্সাম নেওয়া হবে, কত মার্কসের থাকবে, কিভাবে এক্সাম প্যাটার্ন কী হবে, কোশ্চেন প্যাটার্ন কী হবে, এসব নিয়ে না ডিটেলসে আজকে দেখবেন নোটিফিকেশান বেরিয়ে গেছে। প্লাস কিছু সিলেবাসও দিয়ে দিয়েছে সব সাবজেক্টেরই। দেবে যেমন সায়েন্সের সাবজেক্টগুলো, বা আমি যেমন কেমিস্ট্রি পড়াই, রাইট, কেমিস্ট্রিতে কতটা কি চেঞ্জ হয়েছে না হয়েছে আমি নেক্সট ভিডিওতে জানাবো তোমাদের আগের সিলেবাসের সাথে কি। বাট এখন ওভারঅল বলে দিই। দেখো আগে যেমন এক্সাম হতো, জাস্ট এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে, বাকি দেখো সব ঠিকঠাকই আছে। যদি বলো কেমনভাবে সব ঠিকঠাকই আছে, তো দেখো আগে না তোমার হচ্ছে 11-12 এক্সাম হতো, রাইট। 11-এ যে সিলেবাস যেটা না সেটাকে দুটো ডিভাইডে ভাগ করেছে আর কি, মানে সেমিস্টার 1 সেমিস্টার 2। সেমিস্টার 1 নভেম্বর মাসে হবে, সেমিস্টার 2 তোমার মার্চ মাসে হবে, রাইট। সেমিস্টার 1-এ তোমার 35 মার্কস থাকবে, ঠিক আছে, টাইম থাকবে তোমার হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের মতো। সেমিস্টার 2 সেমি হবে, সেমিস্টার 2 11-এর মানে যেটা অ্যানুয়াল হতো আগে, মার্চ মাসে এক্সাম হবে, যেখানে 35 মার্কস থাকবে, টাইম থাকবে ওই 1 ঘন্টা 30 মিনিটের মতো, রাইট। আর প্র্যাকটিক্যালে আগে যেমন তোমার 30 মার্কস অ্যালোকেটেড ছিল, এখনও 30 মার্কস অ্যালোকেটেড থাকবে। 11-এর কথা যদি বলি, 11-এ তোমার যে কোনো সাবজেক্টে মানে নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট তোমার 80 মার্কসেরই হবে, রাইট। দুটো সেমিস্টারে হবে, কিউমুলেটিভ ওয়েতে হবে, মানে দুটো সাবজেক্টের মানে দুটো সেমিস্টারের মার্কস অ্যাড করে তুমি পাস করতে পারো, এর উপরে রেজাল্ট আর কি তোমার ডিটারমাইন হবে। আগেও যেমন ছিল এখনও সেমই আছে, 30% মার্কসের উপর পাসটা ডিসাইড করা হবে। মানে তোমার আগে যেমন আউট অফ 70-র ভিতরে 21 পেলেই পাস হয়ে যেত, এখনও সেমই আছে। ধরো তোমার যদি বাই চান্স ফার্স্ট সেমিস্টার খারাপ হয়ে থাকে, তো সেকেন্ড সেমিস্টারে মার্কস যদি তুমি ভালো মার্কস পাও, তো দুটো মার্কস অ্যাড করে তোমার অ্যাভারেজটা বের করে নেবে, রাইট। আর একটা বিষয় যেটা তোমার যেগুলো যেমন নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেমন বাংলা ইংলিশ এগুলো যেমন আছে, এগুলো 80 মার্কসের এক্সাম হবে। আর যে 20 মার্কসের প্রজেক্ট যেটা, সেটা তোমার লাস্ট সেমিস্টারে, যেটা 11 লাস্ট সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টারে কী হবে, অ্যাড হয়ে যাবে। আর তোমার ফিজিক্স কেমিস্ট্রির কথা যদি বলি বা বায়োলজির কথা যদি বলি, 35 হবে, আর তোমার 30 মার্কসের প্র্যাকটিক্যাল হবে। এই হয়ে গেল 11। দেন এরপরে তোমার থার্ড আর ফোর্থ সেমিস্টার 12ই হবে, রাইট। আর 11-এর পরে 11-এ যে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার, রাইট, এটা স্কুল থেকে আর কি মানে কন্ডাক্ট করবে এক্সামটা। আর থার্ড আর ফোর্থ সেমিস্টার তোমার 12-এ হবে, মানে তোমার থার্ড সেমিস্টার হবে তোমার 2025 সালের, রাইট, নভেম্বর মাসে। আর তোমাদের যেটা এইচএস, যেমন তোমরা নর্মাল যদি এইচএস দিতে, তো তোমাদের 2026-এর মার্চে না তোমাদের এইচএস হতো। তো সেম তোমার হচ্ছে ফোর্থ সেমিস্টার যেটা, সেটা হচ্ছে তোমার 2026-এর মার্চ মাসেই হবে। সেম 11-এ যেমন তোমার 12-এর সেম প্যাটার্ন থাকবে, 35 লাস্ট সেমে বা লাস্ট সেমিস্টার ফোর্থ সেমিস্টার যেটা, ওখানেই তোমার কী হবে, প্র্যাকটিক্যাল মার্কসটা অ্যাড হবে, রাইট। তো দেখো আমি যেহেতু কেমিস্ট্রি টিচার, তো আমি কেমিস্ট্রি নিয়ে না ডিটেলে ভিডিও বানিয়ে নেবো, ঠিক আছে, আগের সিলেবাস আর এখনকার সিলেবাসে কোনটা বেশি ডিডাক্ট হয়েছে, কি অ্যাড হয়েছে না হয়েছে সেটা নিয়ে, ঠিক আছে, সেটা নিয়ে ডিটেলস আমি ভিডিও বানিয়ে দেবো। আর বাকি আশা করি বুঝতে পেরেছো তোমরা। আগে পরীক্ষাও তো দুটো পার্টে, মানে 11-এ একটা অ্যানুয়াল হতো আর 12-এ একটা অ্যানুয়াল হতো। 11-এ একটা স্কুল কন্ডাক্ট করে এখন, বা এর আগের অবধি তোমার বোর্ড কন্ডাক্ট করতো, বাট এখন 11-এ দুটো এক্সাম হবে, সেমিস্টার 1 সেমিস্টার 2। নভেম্বরে সেমিস্টার 1 আর তোমার মার্চে হবে সেমিস্টার 2। তোমার মার্কস থাকবে 35 করে, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিটস করে। আর বাকি 12-এ যেমন এক্সাম হয়, তোমরা 12-এ আস্তে আস্তে উঠলে তো আরও সেমিস্টার নিয়ে আরও জানতে পারবে, রাইট। তো আর যদি কোনো টাইপসের কোয়ারি কোশ্চেন্স থাকে তো জানিও, ঠিক আছে। ওয়েবসাইট ক্র্যাশ করেছে সবাই জানো। যদি মনে হয় না কোনো সিলেবাস বা কোনো সাবজেক্টের পিডিএফ পাঠালে বেটার হয়, তো বলো, আমি তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, রাইট। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, রাইট।